নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমাদের টপিক হচ্ছে ধনুরাসন। ধনুরাসন কিভাবে করতে হবে সেটা আমরা আজকে দেখব। ধনুরাসন সেটা তোমাদের স্পাইনের জন্য খুব ভালো এক্সারসাইজ। তোমাদের পেটের সমস্যা দূর করার জন্য দারুণ এক্সারসাইজ। মানে তোমাদের গ্যাস্ট্রিক সমস্যা বা হজমের সমস্যা বা তোমাদের ডাইজেশন সিস্টেমের যা কিছু সমস্যা আছে মোট কথা, সে সমস্ত সমস্যা দূর করার জন্য এই এক্সারসাইজটা খুবই ভালো। তোমাদের স্পাইন রিলেটেড সমস্যার জন্য দারুণ। আর তোমাদের গলার সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো এক্সারসাইজ। তো ধনুরাসনটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখবো। ধনুরাসনে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর্ধ ধনুরাসন। মানে এটা ফুল ধনুরাসনটা করবো না, কারণ ওটা সবাই করতে পারে না। ওটা তোমাদের অ্যাডভান্স লেভেলে যে স্টুডেন্ট আছে তারাই কিন্তু সেটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সবাই ওটা করতে পারবে না। তো আমি নর্মালি যেটা ধনুরাসন হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। ভুজঙ্গাসনের পজিশন নর্মাল শুয়ে গেলে পা দুটোকে নর্মাল একটু গ্যাপ রাখবে, গ্যাপ রেখে দিয়ে জাস্ট হাত দুটোকে এরকম ভাবে ফেলে দিয়ে থতিনটাকে নিচে রেখে দেবে। এইবার এখান থেকে পা দুটোকে উপরে অ্যাঙ্গেলে এই দুটো জায়গাকে তোমাদেরকে হোল্ড করতে হবে। হোল্ড করে নিয়ে বডিকে লিফট, এটা হচ্ছে তোমাদের বেসিকটা। এবার তোমরা আরেকটু এটাকে একটু অ্যাডভান্স করতে চাইলে মানে পাটাকে একটুখানি উপরে উঠানোর চেষ্টা করবে এটার সাথে। তো এটাতে তোমাদের পেটের সমস্ত মাসল কাজ করছে। মানে যেহেতু তোমাদের সমস্ত ওয়েটটা তোমাদের পেটের উপর আছে, সেহেতু কি হচ্ছে তোমাদের পেটের ভিতরের যতগুলো মাসল আছে সবগুলো মাসলে কিন্তু দারুণ একটা মাসাজ হয়ে দারুণ একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের ডাইজেশনের জন্য দারুণ এক্সারসাইজ, তোমাদের গলা তোমাদের মেরুদণ্ডের জন্য দারুণ এক্সারসাইজ। এইভাবে হোল্ড করে থাকতে হয়। তোমাদের পেটের চর্বি কমানোর জন্য কিন্তু এটা দারুণ। যাদের পেটে চর্বি আছে তারা এক্সারসাইজটা ফলো করতে পারো। যারা বেশি মোটা আছে তাদের জন্য একটু সমস্যা হতে পারে, তারা আদার এক্সারসাইজগুলো করবে, ভুজঙ্গাসন, তারপর সলবাসন, এই সমস্ত এক্সারসাইজগুলো করবে। তো যাই হোক, এটা যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। ধীরে ধীরে এই জিনিসটাকে লিফট করার চেষ্টা করবে আর হোল্ড করে থাকার চেষ্টা করবে যতটা পারবে। বেশিক্ষণ না, 30 সেকেন্ড থেকে তোমরা 1 মিনিট পর্যন্ত করতে পারো, এবং বিশেষ লাভের জন্য তোমরা 5 মিনিট ধরেও কিন্তু করতে পারো। এটার লাভ দারুণ আছে, কিন্তু এটা সাবধানতাও কিন্তু তোমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন ধরো কারোর যদি তোমাদের স্পাইন রিলেটেড কোনো সমস্যা থাকে বা ওয়েস্ট রিলেটেড কোনো সমস্যা অথবা পেটে কোনো গম্ভীর সমস্যা আছে, তারা কিন্তু এক্সারসাইজটা করবে না। তাদের জন্য এটা কিন্তু রিস্কি হয়ে যাবে, তারা এটা অ্যাভয়েড করে চলবে এক্সারসাইজটা। আদারওয়াইজ সবাই মোটামুটি এই এক্সারসাইজটা করতে পারো। বাচ্চারা তো করতেই পারো, বাচ্চারা করতে গেলে এটা তাদের জন্য হাইট গ্রোথও কিন্তু সাহায্য করে। তার সাথে তোমাদের যে থাই মাসল আছে, থাই মাসলটাকেও তারা এটা স্ট্রেচ করছে। তোমরা যখন করবে তখন তোমরা সেইখানটাতে টান ফিল করতে পারবে। এইখানে যখন আমরা করছি এইভাবে নিয়ে আমরা যখন এই যে স্ট্রেচ করছি, তখন আমাদের থাই মাসলও কিন্তু এরকমভাবে স্ট্রেচ হচ্ছে। তো যারা বিগিনার আছো নর্মাল যদি এরকমভাবে করো অতটা স্ট্রেচ ফিল করো না। এবার যখন তোমরা এটাকে টানবে তখন তোমরা কিন্তু সেই স্ট্রেসটা ফিল করতে পারবে। আমার সম্পূর্ণ ওয়েট এবার পেটের উপরে আছে, তো সম্পূর্ণটাই আমার হচ্ছে পেটের যতগুলো মাসল আছে সব মাসল কিন্তু কাজ হচ্ছে এইখানটাতে। আর এইভাবে থাকার ফলে আমার গলাতেও কিন্তু দারুণ ইফেক্ট পড়ছে, আমার ঘাড়েও কিন্তু দারুণ করে। মানে তোমার আপার বডি ফ্লেক্সিবল করার জন্য দারুণ এক্সারসাইজ এটা। তার সাথে তোমাদের পায়ের তো কাজ হচ্ছেই, ঠিক আছে। তো এই গেল তোমাদের ধনুরাসনের প্রসেস কীভাবে করতে হবে, আর ধনুরাসনের সাবধানতা কী অবলম্বন করতে হবে সেটা। খালি পেটে চেষ্টা করবে এটা করার, খাওয়া দাওয়ার পরে কিন্তু কেউ করতে চাও না, এটা খুব সমস্যা হবে তাদের জন্য। চেষ্টা করবে খালি পেটে ভোরবেলা করার, অথবা যদি ইভিনিং টাইমে তোমার করতে যাও তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে দুপুরের টাইমে খাওয়া দাওয়া করে নেবে। 1টা থেকে 2টার মধ্যে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমরা 5টা বা 6টার দিকে তোমরা এক্সারসাইজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকের জন্য এইটুকুটাই। আর এরকম ইয়োগা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো।